আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে নামাজের মধ্যে তো সূরা ফাতিহা রুকন। তো সূরা ফাতিহাতে কেউ যদি লাহনে জালি করে, মিসাল के तौर पर কেউ যদি সিরাতাল লাযিনাকে সূরাতাল লাযিনা বলে বা তয়ের জায়গায় তা বলে, তাহলে কি তার নামাজটা হবে? আর এমন ইমামের পেছনে কি নামাজ জায়েজ হবে? সূরা ফাতিহা হলো রুকুন। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তবে সূরা ফাতিহাকে এমনই ভাবে পড়তে হবে যাতে তাতে লাহনে জালি বা বড় বড় ভুল না হয়। ভুল হলো দুই প্রকার, একটা হলো লাহনে জালি, একটা হলো লাহনে খাফি। যেটাকে সাধারণ ভাষা যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি আমরা যে বড় বড় ভুল এবং ছোট ছোট ভুল। যদি সূরা ফাতিহা পড়তে গিয়ে বড় ভুল হয়ে যায় তাহলে তার নামাজ হবে না, আর যদি ছোট ভুল হয় তাহলে নামাজ হবে। বড় ভুল ছোট ভুল কাকে বলে, যে লাহনে জালি কাকে বলে, লাহনে খাফি কাকে বলে? লাহনে জালি হলো যে সূরা ফাতিহাকে এমন ভাবে পাঠ করা যাতে সূরা ফাতিহার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে যে অর্থ বর্ণনা করতে চাইছেন সেই অর্থটা পরিবর্তন হয়ে যায়, অর্থটা বিকৃতি হয়ে যায়। যেমন ধরেন কেউ বলছেন কোরআনে কি আছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আনআমতা বিফাতহিত তা, তার উপরে ফাতহা দিয়ে। কেউ যদি বলে সিরাতাল্লাযিনা আনআমতু আলাইহিম, অর্থ পরিবর্তন হলো না? হলো না? অর্থ পরিবর্তন হলো না? হলো না? হয়ে গেল না? সেখানে প্রথম যেটা কোরআনে আয়াত আছে তার অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাদেরকে তুমি আমাদের তাদের পথ দেখাও যার উপরে তুমি ইহসান করেছো, যার প্রতি তুমি ইনাম করেছো, সহানুভূতি করেছো, নিয়ামত দিয়ে রেখেছো। আমি যদি আনআম তো পড়ি তার মানে হলো যে আমাদেরকে সেই পথ দেখাও যেই পথে আমি ইহসান করেছি বা আমি অনুপ্রেরণা করেছি, আমি দয়া করেছি। এখানে মানে পরিবর্তন হয়ে যাবে। এটাকে বলা হয় লাহনে জালি। কেউ যদি সূরা ফাতিহাকে লাহনে জালির সাথে পড়ে তাহলে তার নামাজ হবে না। আর এরকম ইমামের পিছু নামাজ পড়া সঠিক না। যদি অন্য ইমাম এর থেকে ভালো থাকে যারা বা লাহনে জালি ছাড়া পড়তে পারে তাহলে এই ইমামের পিছু নামাজ হবে না। সুতরাং যদি লাহনে জালি হয় তাহলে নামাজ হবে না, আর লাহনে খাফি যদি হয় তাহলে নামাজ হবে। লাহনে খাফি হলে যেমন ধরেন যাতে অর্থ পরিবর্তন হয় না, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, কেউ যদি পড়ে তাহলে এতে অর্থ পরিবর্তন হয় না, সুতরাং এতে নামাজ হয়ে যাবে। তাই পরিষ্কার বোঝা গেল আপনার প্রশ্ন উত্তর হবে কেউ যদি লাহনে জারি করে তাহলে নামাজ হবে না, কেউ যদি লাহনে খাফি করে তাহলে তার নামাজ হবে, আর কোনো ইমাম যদি লাহনে জারি করে ওর পিছনে নামাজ হবে না। তবে যদি এমন এক লোক থাকে যে ও সঠিক করতে পারছে না, একা একা নামাজ পড়ছে, ও লাহনে জারিও করছে, তাহলে ওর ব্যাপারটা আলাদা, কিন্তু ইমাম হবে না, ইমাম হবে এমনটা না। জি যে নামাজে ইমামের সাথে সাথে মুক্তাদি নামাজে ফাসিদ হয়ে যাবে কি এরকম ইমামের পেছনে নামাজ পড়লে? জি যে ইমাম লাহনে জালি করে, যদি কোনো ইমাম লাহনে জালি করে তাহলে তার নামাজ হলো না, তাহলে যে ইমামের নামাজ হলো না ওই ইমামের পিছনে নামাজ পড়াও ঠিক না। নামাজ তো হলো না, আমি কার পিছনে নামাজ পড়ছি? ইমাম কাকে বলে? ইমাম বলে যে নামাজে আমাদেরকে নামাজ পড়াবে, ও তো নামাজও ঠিক হলো না, তাহলে ও কিভাবে ইমাম বানাবো? ঠিক আছে। জি জি।